বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম তাফিমুল কোরআন বাংলা চ্যানেলের সূরা বাকারা সিরিজের আজকের পর্বে। সাথে আছে আমি মাহমুদুল হাসান শাহেদ। আজ আমরা আলোচনা করব সূরা বাকারার ষষ্ঠ রুকুর আয়াত ৪৭ থেকে ৫৯ পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন বনি ইসরায়েলের ইতিহাস। একটি জাতি যাদের আল্লাহ দিয়েছিলেন নবী, কিতাব, মুজিজা ও নেতৃত্ব, কিন্তু তারা একের পর এক আল্লাহর নিয়ামতের অবমাননা করেছে, অবাধ্যতা দেখিয়েছে এবং অবশেষে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই রুকুতে আমরা দেখব কিভাবে বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারা যখন আল্লাহর আদেশ অমান্য করল, তখন তাদের উপর কি গজব নেমে এলো। মুসা আলাইহিসসালামের মাধ্যমে যখন পানির চাহিদা মেটানো হলো, বা যখন মান্না ও সালোয়া দিয়ে খাবারের ব্যবস্থা করা হলো, তবুও তারা অকৃতজ্ঞ থেকে গেল। আর যখন বলা হলো এই গ্রামে প্রবেশ করো এবং বিনয়ের সাথে প্রবেশ করো, তখন তারা তা নিয়ে উপহাস করেছিল। এই রুকুর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। 1. আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। 2. নবীদের আদেশ অমান্য করার পরিণাম কী হতে পারে। 3. মানুষের অবাধ্যতার জবাবে আল্লাহর শাস্তি কী। 4. ধর্মকে নিয়ে কৌতুক করা কিভাবে ধ্বংস ডেকে আনে। চলুন এবার সূরা বাকারার ষষ্ঠ রুকুর তাফসিরে প্রবেশ করি। প্রতিটি আয়াতের পেছনে কি শিক্ষা লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সরল অনুবাদ। হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এ কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর ভয় করো সেই দিনকে, যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না, এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। ব্যাখ্যা। এখানে সেই যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন দুনিয়ার সকল জাতির মধ্যে একমাত্র বনি ইসরায়েলের কাছে আল্লাহ প্রদত্ত সত্য জ্ঞান ছিল, এবং তাদেরকে বিশ্বের জাতিসমূহের নেতৃত্বের পদে অধিষ্ঠিত করা হয়েছিল। অন্যান্য জাতিদেরকে আল্লাহর বন্দেগী ও দাসত্বের পথে আহ্বান করাই ছিল তার দায়িত্ব। 63 নং টিকা। বনি ইসরায়েলদের আখিরাত সম্পর্কিত আকীদার মধ্যে গলদের অনুপ্রবেশ ছিল তাদের বিকৃতির অন্যতম বড় কারণ। এ ব্যাপারে তারা এক ধরনের উদ্ভট চিন্তা পোষণ করত। তারা মনে করত তারা মহান মর্যাদা সম্পন্ন নবীদের সন্তান। বড় বড় আউলিয়া, সৎকর্মশীল ব্যক্তি, আবেদ ও জাহেদদের সাথে তারা সম্পর্কিত। ওইসব মহান মনীষীদের বদৌলতে তাদের পাপ মোচন হয়ে যাবে। তাদের সাথে সম্পর্কিত হয়ে এবং তাদের আস্তিন জড়িয়ে ধরে থাকার পরও কোনো ব্যক্তি কেমন করে শাস্তি লাভ করতে পারে?
এসব মিথ্যা নির্ভরতা ও সান্ত্বনা তাদেরকে দিন থেকে গাফেল করে গোমরাহের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। তাই নিয়ামত ও আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করবার সাথে সাথেই তাদের এই ভুল ধারণাগুলো দূর করা হয়েছে। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ। বাংলা অনুবাদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরাউনি দলের দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল, তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত। মূলত এই অবস্থায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ তৈরি করে দিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম। আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফেরাউনি দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। 64 নং টিকা। এখান থেকে নিয়ে পরবর্তী কয়েক রুকু পর্যন্ত ধারাবাহিকভাবে যেসব ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে সেগুলো সবই বনী ইসরায়েলদের ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা। ইসরায়েল জাতির যুব বৃদ্ধ শিশু নির্বিশেষেই সবাই সেগুলো জানত। তাই ঘটনাগুলোর বিস্তারিত আলোচনা না করে এক একটি ঘটনার প্রতি সংক্ষেপে ইঙ্গিত করা হয়েছে মাত্র। এই ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে মহান আল্লাহ আসলে যে বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরতে চান সেটি হচ্ছে এই যে একদিকে আল্লাহ তোমাদের প্রতি এসব অনুগ্রহ করেছিলেন, আর অন্যদিকে তার জবাবে এসব হচ্ছে তোমাদের কীর্তিকলাপ। 65 নং টিকা। আলে ফেরাউন শব্দের অনুবাদ করেছি আমি ফেরাউনি দল। এতে ফেরাউনের বংশ ও মিশরের শাসক শ্রেণী উভয় অন্তর্ভুক্ত হয়েছে। 66 নং টিকা। যে চুল্লির মধ্যে তোমাদের নিক্ষেপ করা হয়েছিল তা থেকে তোমরা খাঁটি সোনা হয়ে বের হও না ভেজাল হয়ে, এরই ছিল পরীক্ষা। এত বড় বিপদের মুখ থেকে অলৌকিকভাবে মুক্তি লাভ করার পরও তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হও কিনা এই মর্মেও ছিল পরীক্ষা। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। বাংলা অনুবাদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মূসাকে 40 দিন রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম। তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজেদের উপাস্য পরিণত করেছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু এরপরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম এই জন্য যে হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো ঠিক যখন তোমরা এই জুলুম করছিলে সে সময় আমরা মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম।
যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথ পেতে পারো। স্মরণ করো যখন মূসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল, হে লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করেছ। কাজেই তোমরা নিজেদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। সেই সময় তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিয়েছিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। ৬৭ নং টিকা। মিশর থেকে মুক্তিলাভ করার পর বনি ইসরাইল যখন সিনাই উপদ্বীপে পৌঁছে গেল, তখন মহান আল্লাহ হজরত মূসা আলাইহিসসাল্লামকে ৪০ দিন রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিলেন। ফেরাউনের দাসত্ব মুক্ত হয়ে যে জাতিটি এখন মুক্ত পরিবেশে স্বাধীন জীবনযাপন করছে, তার জন্য শরিয়তের আইন ও জীবনযাপনের বিধান দান করাই ছিল এর উদ্দেশ্য। ৬৮ নং টিকা। বনি ইসরায়েলদের প্রতিবেশী জাতিদের মধ্যে গাভী ও ষাঁড় পূজার রোগ সর্বত্র ছড়িয়েছিল। মিশর ও কেনানে এর প্রচলন ছিল অত্যন্ত ব্যাপক। হজরত ইউসুফ আলাইহিসসালামের পর বনি ইসরাইল যখন অধঃপতনের শিকার হলো এবং ধীরে ধীরে কিপ্তিদের দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়ে পড়ল, তখন অন্যান্য আরও বহু রোগের মধ্যে এই রোগটিও তারা নিজেদের শাসকদের থেকে গ্রহণ করেছিল। বাছুর পূজার এই ঘটনাটি বাইবেলের নির্গমন পুস্তকের ৩২ অনুচ্ছেদে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ৬৯ নং টিকা। ফুরকান হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে হক ও বাতিলের মধ্যকার পার্থক্য সুস্পষ্ট করে তোলা হয়। আমাদের ভাষায় এই অর্থটিকেই সুস্পষ্ট করার জন্য সবচাইতে কাছাকাছি শব্দ হচ্ছে মানদণ্ড। এখানে ফুরকানের মানে হচ্ছে দিনের এমন জ্ঞান, বোধ ও উপলব্ধি যার মাধ্যমে মানুষ হক ও বাতিল এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। ৭০ নং টিকা। অর্থাৎ তোমাদের যেসব লোক গো শাবককে উপাস্য বানিয়ে তার পূজা করেছে তাদেরকে হত্যা করো। وَإِذْ قُلْتُكُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। বাংলা অনুবাদ। স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, আমরা কখনো তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আমরা স্বচক্ষে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব। সে সময় তোমাদের চোখের সামনে তোমাদের উপর একটি ভয়াবহ বজ্রপাত হলো, তোমরা নিষ্প্রাণ হয়ে পড়ে গেলে, কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম, হয়তো এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে। ৭১ নং টিকা। এখানে যে ঘটনাটির দিকে ইঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে ৪০ দিন রাতের নির্দিষ্ট সময়ের জন্য হজরত মূসা আলাইহিসসাল্লাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ তাকে হুকুম দিলেন বনি ইসরায়েলের ৭০ জন প্রতিনিধিকেও তার সাথে নিয়ে আসার। তারপর মহান আল্লাহ মূসা আলাইহিসসাল্লামকে কিতাব ও ফুরকান দান করলেন। তিনি তা ওই প্রতিনিধিদের সামনে পেশ করলেন। কোরআন বলছে, ঠিক তখনই তাদের মধ্য থেকে কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক বলতে থাকলো, মহান আল্লাহ আপনার সাথে কথা বলছেন, এই কথাটি আমরা শুধুমাত্র আপনার কথায় কেমন করে মেনে নিতে পারি। তাদের এই কথায় আল্লাহর ক্রোধ উদ্ভাসিত হয়ে উঠল এবং তিনি তাদেরকে শাস্তি দিলেন। কিন্তু এই ব্যাপারে বাইবেল বলছে তারা ইসরায়েলের খোদাকে দেখেছে। তার চরণতলের স্থানটি ছিল নীলকান্তামণি খচিত পাথরের চত্বরের ন্যায়। আকাশের মতো ছিল তার স্বচ্ছতা ও ঔজ্জ্বল্য। তিনি বনি ইসরায়েলের সম্মানিত ব্যক্তিদের উপর নিজেদের হাত প্রসারিত করেননি, কাজেই তারা খোদাকে দেখেছে, খেয়েছে এবং পান করেছে। মজার ব্যাপার হচ্ছে এই যে এই বাইবেলের আরও সামনে গিয়ে
বলা হয়েছে যখন হজরত মুসা আলাইহিসসালাম খোদার কাছে আরজ করলেন, আমাকে তোমরা প্রতাপ ও জ্যোতি দেখাও, জবাবে তিনি বললেন, তুমি আমাকে দেখতে পারো না। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم وردا وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون বাংলা অনুবাদ। আমরা তোমাদের উপর মেঘমালার ছায়া দান করলাম, তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালওয়ার খাদ্য, এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা তোমাদের উপর জুলুম ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আরও স্মরণ করো যখন আমরা বলেছিলাম তোমাদের সামনের ওই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও, মজা করো, কিন্তু জনপদের দুয়ারে সিজদানত হয়ে প্রবেশ করবে হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে। আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎকর্মশীলদের প্রতি অত্যাধিক অনুগ্রহ করব। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল। শেষ পর্যন্ত জুলুমকারীদের ওপর আমরা আকাশ থেকে আযাব নাজিল করলাম। এ ছিল তারা যে নাফরমানি করেছিল তার শাস্তি। ৭২ নং টিকা। অর্থাৎ প্রখর রৌদ্র থেকে বাঁচার জন্য সেখানে সিনাই উপদ্বীপে তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল ছিল না। সেখানে আমরা মেঘমালার ছায়া দান করে তোমাদের বাঁচার উপায় করে দিয়েছি। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, লক্ষ লক্ষ বনী ইসরায়েল মিশর থেকে বের হয়ে এসেছিল, আর সিনাই উপত্যকায় গৃহীত দূরের কথা সামান্য একটু মাথা গোজার মতো তাঁবুও তাদের কাছে ছিল না। সে সময় যদি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সময়ের জন্য আকাশকে মেঘাবৃত করে রাখা না হতো, তাহলে খর রৌদ্র তাপে বনী ইসরায়েলি জাতি সেখানেই ধ্বংস হয়ে যেত। ৭৩ নং টিকা। মান্না ও সালওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক প্রকার প্রাকৃতিক খাদ্য। বনী ইসরায়েলরা তাদের বস্তুহারা জীবনের সুদীর্ঘ ৪০ বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে এই খাদ্য লাভ করতে থেকেছে। মান্না ছিল ধনিয়ার দানার মতো ক্ষুদ্র আকৃতির এক ধরনের খাদ্য। সেগুলো বর্ষণ হতো কুয়াশার মতো, জমিতে পড়ার পর জমে যেত। আর সালওয়া ছিল ক্ষুদ্র আকৃতির কবুতরের মতো এক প্রকার পাখি। আল্লাহর অসীম অনুগ্রহে এই খাদ্যের বিপুল প্রাচুর্য ছিল। বিপুল জনসংখ্যার অধিকারী একটি জাতি দীর্ঘকাল পর্যন্ত এই খাদ্যের উপর জীবন নির্বাহ করেছে। তাদের কাউকে কোনোদিন অনাহারে থাকতে হয়নি। অথচ আজকের উন্নত বিশ্বের কোনো কোনো দেশে যদি হঠাৎ কয়েক লাখ শরণার্থী প্রবেশ করে, তাহলে তাদের খাদ্যের ব্যবস্থা করা একটি প্রাণান্তকর সমস্যায় পরিণত হয়। মান্না ও সালওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে বাইবেলের নির্গমন পুস্তক ১৬ অনুচ্ছেদ গণনা ১১ অনুচ্ছেদ ৭ থেকে ৯ ও ৩১ থেকে ৩৬ শ্লোক এবং ইস্যু ৫ অনুচ্ছেদ ১২ শ্লোক। ৭৪ নং টিকা। এখনো পর্যন্ত যথার্থ অনুসন্ধানের মাধ্যমে এই জনপদটিকে সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে যে ঘটনা পরস্পরায় এর উল্লেখ রয়েছে তা এমন এক যুগের সাথে সম্পর্কিত যখন বনী ইসরায়েল সাইনা উপদ্বীপে অবস্থান করছিল।
তাতেই মনে হয় উল্লেখিত জনপদটির অবস্থান এই উপদ্বীপের কোথাও হবে, কিন্তু এই জনপদটি সিত্তিমও হতে পারে। সিত্তিম শহরটি ইয়ারোহি এর ঠিক বিপরীত দিকে জর্দান নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল। বাইবেলে উল্লেখিত হয়েছে, বনে ইসরায়েলরা মুসা আলিহুসাল্লামের জীবনের শেষ অধ্যায়ে এই শহরটি জয় করেছিল। সেখানে তারা ব্যাপক ব্যভিচার করে, ফলে আল্লাহ তাদেরকে ভয়াবহ মহামারীর শিকারে পরিণত করেন এবং এতে 24,000 লোকের মৃত্যু হয়। 75 নং টিকা। অর্থাৎ তাদের প্রতি নির্দেশ ছিল, স্বেচ্ছাচারী জালেম বিজয়ীদের মতো অহংকার মদমত্ত হয়ে প্রবেশ করো না, বরং আল্লাহর প্রতি অনুগ্রহ ও তার ভয়ে ভীত বান্দাদের মতো বিনম্রভাবে প্রবেশ করো। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বিনয়াবনত হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। হিত্তাতুন শব্দটির দুইটি অর্থ হতে পারে। এর একটি অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে প্রবেশ করো, আর দ্বিতীয় অর্থটি হচ্ছে ব্যাপক গণহত্যা ও লুটেতরাজ করতে করতে প্রবেশ না করে বরং জনপদের অধিবাসীদের ভুল ত্রুটি উপেক্ষা করে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে করতে শহরে প্রবেশ করো। প্রিয় দর্শক, আজকের এই রুকু থেকে আমরা দেখলাম একটি জাতি আল্লাহর কত বড় নিয়ামত পেয়েও কিভাবে অকৃতজ্ঞতা ও অবাধ্যতার মাধ্যমে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল। এগুলো কেবল ইতিহাস নয়, বরং আমাদের জন্য সতর্কবার্তা, যেন কখনো আল্লাহর দেয়া নিয়ামতের অবমূল্যায়ন না করি, তার হুকুম থেকে বিমুখ না হই এবং কৃতজ্ঞতার সাথে জীবন যাপন করি। এটাই হওয়া উচিত আমাদের মূল শিক্ষা। আপনিও নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ? আমি কি আল্লাহর আদেশ পালনে যত্নবান? ইতিহাস থেকে আমি কি শিক্ষা নিচ্ছি? আল্লাহ যেন আমাদের কোরআনের আলোতে জীবন গড়ার তৌফিক দেন আর এসব আয়াতের হক আদায় করার মতো আমল আমাদের নসিব করেন। আমিন। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং যারা কোরআন বুঝে পড়তে আগ্রহী তাদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন, যেন পরবর্তী পর্বগুলো আপনারা সহজেই পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।